বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না আমি, কিভাবে ওকে একা ছেড়ে দিলাম? এমন বলছেন কেন? আপনি অবশ্যই ইচ্ছে করে একা ছাড়েননি ভাইয়াকে, আপনিও তো আঘাত পেয়েছেন। না আসবি না, আমি না গেলে ও ভালো থাকতো, দুজনে মিলে মারতাম কিষাণুকে। আমি স্বার্থপর হয়ে গেছি। এমন বলবেন না প্লিজ, ভাইয়া অসুস্থ হয়ে যাবে, আল্লাহ ভরসা। ওকে খুব দেখতে মন চাইছে আসফিনা। আপনি সুস্থ হয়ে নেন, তারপর যাবেন। আশফিনা রামিনের বুকে হাত রাখে, রামিনের সেই হাতের উপর নিজের ব্যান্ডেজ করা হাত রাখে। আশফিনা হঠাৎ বলল, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। ওকে যাও, নামাজ শেষ করে আমার কাছে এসো। আশফিনা ভালোবাসার মানুষটার দিকে মুচকি হেসে বাইরে চলে আসে। হাসপাতালের এক কোনায় রুহি মোনাজাত ধরে খুব কান্না করছে। পাশের এক বৃদ্ধা রুহিকে দেখে বারবার হাহুতাশ করছেন। আশফিনা রুহির পাশে এসে নামাজে দাঁড়ায়। বান্ধবীকে এভাবে কাঁদতে দেখে চোখ ভরে আসে আশফিনা। রুহি নামাজ শেষে উঠে দাঁড়াতে বৃদ্ধা রুহির কাছে এসে তারপর জিজ্ঞেস করে, তোর এত কিসের কষ্ট মা? উনি খুব অসুস্থ দাদি, দোয়া করবেন ওনার জন্য। আমি দোয়া করি আল্লাহ যেন তোকে সুখে রাখে, খুব তোর বর যেন জলদি সুস্থ হয়ে যায়। রুহি ধন্যবাদ জানিয়ে ফিরে আসে রোয়েনের রুমের সামনে। সে আগের মতোই নিথর দেহে পড়ে আছে লোকটা। রুহির হঠাৎ মাথা ঘুরে ওঠে। ওকে পড়ে যেতে দেখে শামীম দৌড়ে জড়িয়ে গিয়ে ধরে রুহিকে আর চেয়ারে বসিয়ে দেয়। তারপর দলের একজনকে গিয়ে জুস আর বিস্কুট আনায়। জুস খেলেও কোনো মতে বিস্কুট খেলো না রুহি। রোয়েনের রুমের দিকে চেয়ে বসে রইল সে। সেদিন বিকেল 4টায় জ্ঞান ফিরে রোয়েনের। অবজারভেশনের ডাক্তার এই সংবাদ দেয় সবাইকে। সে জানে যে কোনো একজন দেখা করবে। রেজন মাহবুব মেয়ের পাশে এসে দাঁড়ান। রুহিকে বললেন, জামা ওনার জ্ঞান ফিরেছে। রুহির মুখে হাসি ফুটে ওঠে। উঠতে গেলে রেজন ওকে ধরেন। তারপর রোয়েনের রুমের সামনে নিয়ে আসেন। রুহিও পা টিপে টিপে ভিতরে ঢুকে। রোয়েন অপর দিকে মাথা ফিরিয়ে শুয়ে আছে। রুহি রোয়েনের সামনে এসে দাঁড়ায়। লোকটার কপালে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, বুকের পিঠ গোল করে একটা বড় ব্যান্ডেজ লাগানো। রুহি কলিজে ছিঁড়ে যাচ্ছে লোকটাকে এভাবে দেখে। রোয়েন চোখ বুঝেছিল। রুহি ওর হাতের ওপর হাত রাখে আর রোয়েন এবার বড় কষ্টে চোখ খুলল। রোয়েনকে চোখ খুলতে দেখে কেঁদে দেয় রুহি। রোয়েন একটু হাত বাড়িয়ে রুহির চোখ মুছে ওর গালে স্পর্শ করে। তারপর চুলে হাত বুলিয়ে আস্তে করে বলল, রুহি, আমি নিজেকে শান্ত রাখতে পারিনি, সরি। তোমার কারণেই ফিরে আসতে পেরেছি। আপনাকে আমার লাগবে রোয়েন, সারা জীবনের জন্য লাগবে, আর কোথাও যাবে না আমাকে ছেড়ে। দেশের জন্য হলে যেতেই হবে। রুহি রোয়েনের হাত ধরে কাঁদতে থাকে। রোয়েন চোখ বুঝে সুখের হাসি দেয়। তারপর বলল, সারাদিন কিচ্ছু খাওনি মনে হয়, ঠিকভাবে কথাও বলতে পারছো না। আপনার সাথে খাবো। রুহি, কথাটা রিপিট করা একদম পছন্দ না, তুমি জানো তো। খেয়ে নাও, যাও। এখনো বকা দিচ্ছেন? বকার মতো কাজ করলে বকা তো দেবই। রুহি নিচু হয়ে রোয়েনের গালে আলতো করে চুমু খেয়ে বেরিয়ে গেল। ঠিক কিছু সময় পর রেজন মাহবুব রুমে ঢুকেন। রোয়েন রেজন মাহবুবকে দেখে হেসে বলল, ভালো আছেন বাবা? স্যার, আপনার মুখে বাবা শুনতে খুব ভালো লাগে। বাবার মুখে স্যার শুনতে একদমই ভালো লাগে না। জি স্যার, তাহলে কি ডাকবো? নাম ধরেই ডাকবেন। কিন্তু ইটস মাই অর্ডার। ওকে, আমি চেষ্টা করব, অনেক সময়ের অভ্যেস তো। বাবা, আমি রুহিকে দ্রুত বিয়ে করে ঘরে তুলতে চাইছি। এটা আমার ভাগ্য যে আপনার ঘরে রুহি যাবে। শরৎ, রাসেল, রাজীব, ওদের এর মাকে আমি জবাব দেব, বুঝতে পারছি না। অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু এখন আপনাকে রিল্যাক্সে থাকতে হবে। ওসব নিয়ে আমরা পরে ভাবব। বাবা, আপনি কি এখন বের হবেন? জি, আপনাকে রেস্ট করতে হবে। হুম। আমি তাহলে আসি, পরে কথা হবে। জি। রেজান মাহবুব বেরিয়ে গেলেন। সেদিন রাতে রোয়েনকে কেবিনে দেওয়া হলো। রুহিকে হোটেলে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু ও যায়নি। রোয়েনের সাথে থেকে যায় রুহি। রোয়েন শুয়ে আছে। রুহির পাশে বসে আস্তে আস্তে চুল টেনে দিচ্ছে। রোয়েনের বেশ আরাম লাগছে, তবে ঘুমাতে চায় না ও। রুহির সাথে অনেক কথা বলার বাকি। নিজের চুল থেকে রুহির হাত সরিয়ে সেটা বুকের উপর রাখে রোয়েন। রুহি হেসে বলল, বলেছিলেন না মাথা ব্যথা করছে? কমে এসেছে। এত জলদি? রুহিকে আর কিছু বলতে না দিয়ে রোয়েন ওর হাত হ্যাচকা টেনে একদম কাছে নিয়ে এলো। তারপর বলল, এখন এইভাবে শুয়ে থাকবে আমার বুকে। ব্যথা লাগছে আপনার? সরে যেতে চাইলো রুহি। এখন তুমি নড়লেই ব্যথা পাবো আমি, সো চুপচাপ এভাবে শুয়ে থাকো। ঠিক আছে।
সেদিন রাতে রুহি ওভাবেই রোয়েনের সাথে অনেকক্ষণ পর্যন্ত গল্প করে শেষ রাতে রুহিকে বুকে নিয়ে ঘুমিয়ে যায় রোয়েন। বড্ড মিস করছিল ওর মায়াবতীকে, কতটা ভালোবাসে বলে বুঝাতে পারবে না রোয়েন। আর পরের দিন রামিন রোয়েনের কেবিনে আসে আশফিনা সহ, বেচারার কপালে হাতে ব্যান্ডেজ করা। রোয়েন মুচকি হাসে বন্ধুর দিকে চেয়ে। রোয়েনের পাশে বসে রামিন। কেমন আছিস দোস্ত? আগের চেয়ে বেটার। তোর খবর বল। আমি কি বলবো রোয়েন, নিষ্ঠুর হয়ে গেছি আমি। এভাবে কেন বলছিস? তোর সাথে থাকতে পারলাম না। তুই নিষ্ঠুর না রামিন, এখানে তুই নিজেকে নিষ্ঠুর বললে আমি কি? এতগুলো লোক মারা গেল, কাউকে বাঁচাতে পারলাম না, আমি কি তাহলে? সরি দোস্ত, কেন যেন নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছিল, তাই বলে ফেললাম। কিন্তু সেখানে থাকা উচিত ছিল আমার। বাদ দে, আমি ঠিক আছে। এদিকে রুহি খুব খেয়াল রেখেছে রোয়েনের হাসপাতালে কাটানো দিনগুলোয়। প্রায় 7 দিন পর রোয়েনকে রিলিজ দেওয়া হলো। প্রথম দিন হোটেলে থেকে যায় ওরা, পরদিন সন্ধ্যায় ওদের ফ্লাইট। কারণ এই অবস্থায় গাড়ির ঝাঁকুনিটা মোটেই প্রযোজ্য মনে হয়নি কারোরই। পরের দিন সন্ধ্যায় ওরা খুলনার আঞ্চলিক বিমানবন্দরে চলে আসে। নির্দিষ্ট সময়ের মাঝেই পৌঁছে যায় ঢাকায়। সেখান থেকে রোয়েনের গাড়ি চলে আসে। রুহির স্বামীকে নিয়ে রোয়েনের গুলশানের নিজের বাসার দিকে রওনা হয়। আর কিছু গাড়ি ও এসেছে বাকিদের নেওয়ার জন্য। বাসায় পৌঁছালো রুহি আর শামীম মিলে রোয়েনকে ধরে ধরে রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। ডান পায়ে ব্যান্ডেজ করা, তাই সেটা নাড়াতে পারছে না রোয়েন। শামীম বেরিয়ে যায়। রুহির রুমাল পানিতে ভিজিয়ে রোয়েনের মুখে হাত পা মুছে ও শার্ট পাল্টে একটা অ্যাশ কালারের গেঞ্জি পরিয়ে দিল। রোয়েন রুহিকে দেখছে। রুহি বলল, ফ্রেশ হয়ে আপনার খাবার রেডি করছি। তুমি রেস্ট করো, পরে খাবো আমি। একদম কোনো কথা না, সুস্থ হতে হলে বেশি করে খেতে হবে, আর আমি ঠিক আছি। ঠিক আছে, যাও। রুহি মুচকি এসে রোয়েনের ঠোঁট জড়িয়ে আলতো করে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, এটার অপেক্ষায় ছিলাম। কথাটা বলে রুহি আর অপেক্ষা করলো না, দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ফ্রেশ হয়ে স্যুপ আর দুধ বানিয়ে রোয়েনের রুমে নিয়ে আসে রুহি। রোয়েন ফোনে কারোর সাথে যেন কথা বলছিল। রুহিকে দেখে সেগুলো টি টেবিলে রাখতে ইশারা করে খাবারগুলো রেখে রুহি বসে পড়ে পায়ের ব্যান্ডেজ পাল্টাতে, কারণ ডাক্তার বলেছিল পুরোটা ব্যান্ডেজ পাল্টাতে হবে। রুহি কাঁচি ব্যান্ডেজ আর কস্টেপ নিয়ে বসলো। ব্যান্ডেজ পাল্টানোর মাঝে কথা শেষ হয় রোয়েনের। রোয়েনকে খাইয়ে দিয়ে ওষুধ নিতে গেল। রুহি হাত ধরে উপরে টেনে নেয়। রুহি বলল, আপনার মেডিসিন আছে। আগে আমার ডেজার্ট খেতে দাও, তারপর। আগে ওষুধ খেয়ে নিন। ও বেশি কথা বলো, আমি এখনই আমার ডেজার্টটা খাবো। আমি নিয়ে আসি আগে। তুমি জানো না আমি কিভাবে ডেজার্ট খাই? রেগে যায় রোয়েন। রোয়েনের কথা বুঝতে পেরে গাল লাল হয়ে আসে রুহির। রোয়েন এবার রুহির ঠোঁট জোড়া শুষে নিতে থাকে। কিছুক্ষণ পর রুহিকে ছেড়ে দিলে রুহিকে ওষুধ খাইয়ে দেয়। খুলনা থেকে ফেরার পরদিন রোয়েন সিদ্ধান্ত নেয় যারা মারা গেছে তাদের পরিবারের সাথেও কথা বলবে, কারণ 50টা পরিবারই খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্তত তাদের সাথে একবার দেখা করা উচিত। সেটা রোয়েনের বড় দায়িত্বের মাঝে পড়ে। কিন্তু ওর পায়ের অবস্থা ভালো নয়, আরও হাঁটতেও পারছে না। এমত অবস্থায় কাজ করাটা কঠিন হবে। সবার সাথে কথা বলাটাও বেশ গুরুত্বপূর্ণ। সেদিন অনেক ভেবেই হুইল চেয়ারের বন্দোবস্ত করতে বলে শামীমকে। পরদিন সকালেই শামীম হুইল চেয়ার নিয়ে আসে। রোয়েন শামীমকে বলে আজকে বিকাল 4টায় সব পরিবারকে নিচে থাকতে, সবার সাথে কথা বলবে ও। শামীমের মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চলে যায়। রুহি নাস্তা বানিয়ে রোয়েনের রুমে আসে। লোকটা এভাবে শুয়ে থাকতে দেখে আর ভালো লাগছে না ওর। অসুস্থ, কিন্তু চেহারায় সেটার কোনো প্রভাব বিস্তার করেনি। চেহারা সব সময়কার মতন ফুটে উঠেছে কাঠিন্য ভাব। রুজুকল কিঞ্চিত কুচকানো, চোখ জোড়ায় বেশ গম্ভীর ভাব, হাত দুটো বুকের ওপর আড়াআড়ি ভাবে বাঁধা। রুহি নাস্তার ট্রে নিয়ে রোয়েনের বেডসাইড টেবিলে রেখে খাটে এসে বসে। রুহিকে দেখে রোয়েন এবার কিছুটা এগিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পারছে না। রোয়েন এমন করতে দেখে রুহি বলল, আমি আসছি কাছে, আপনি বসুন। রুহি নাস্তার প্লেট নিয়ে রোয়েনের কাছে এসে বসলো। রুটি ছিঁড়ে সেখানে ভাজি আর ডিম নিয়ে রোয়েনের মুখের সামনে ধরে। নাস্তা শেষ করে নেয় রোয়েন। আর দুপুরে লাঞ্চ শেষে শামীম রোয়েনের বাসায় আসে। রোয়েনকে রুহি রেডি করিয়ে দিয়েছে। রোয়েনকে হুইল চেয়ারে বসিয়ে দেয় শামীম। তারপর রুহি সহ 3জন বেরিয়ে আসে। অফিসের সামনে সবাই জড়ো হয়ে আছে। সবাই এসে উপস্থিত। শামীম আর রুহি রোয়েনকে নিয়ে চলে এসেছে। মৃতদের পরিবারের সবাই কাঁদছে। রুহিরও কান্না চলে আসে। রোয়েন সবার চেহারার দিকে একবার চেয়ে দেখে, তারপর গলা পরিষ্কার করে বলতে শুরু করে, খুলনার মিশনে আপনাদের সবার বড় রকমের ক্ষতি হয়েছে নিঃসন্দেহে।
এবং এর ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব না। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করছি এবং চিরকাল করব, এবং মিশনে দুর্ঘটনাক্রমে যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের কষ্ট লাঘব করার জন্য একান্ত চেষ্টাও করব আমি। এই সুবাদে আপনাদের 50টা পরিবারের 70% ব্যয়ভারের দায়িত্ব আমি নিচ্ছি, এবং আপনাদের এই 50টা পরিবারের এমন অনেকেই আছেন যাদের সামর্থ্য আছে কিন্তু বেকার। তাদের সবার যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করব। এটা আমি রোয়েন কথা দিয়ে যাচ্ছি আপনাদের। যদি কোনোভাবে এর কোনো একটা শর্ত পালন করতে ব্যর্থ হয় তাহলে আমি আমার জায়গাটা ছেড়ে দেবো। রোয়েনের এই কথা শুনে সবাই চমকে ওঠে। রামিন বলল, কি বলছিস তুই? আমি আমার সিদ্ধান্তে অটল। আপনারা সবাই ঘরে যেতে পারেন, আমার কথা শেষ। ক্ষতিগ্রস্ততা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। রোয়েন শামীমকে বলল ঘরে নিয়ে যেতে। শামীম আর রুহি রোয়েনকে ঘরে নিয়ে আসে। শামীম চলে যেতে চাইলে রুহি তাকে বসায়। রোয়েন শামীমের সামনে হুইল চেয়ারে বসে আছে। রুহি চা বানাতে গেছে শামীমের জন্য। রোয়েনকে দেখে কিছুটা গলা পরিষ্কার করে বলল, স্যার ব্যান্ডেজ কবে খুলবে? এই মাসের 25 তারিখ। ও, আজ তো 10 তারিখ। কিছুক্ষণের মাঝে রুহি চা নিয়ে আসে। শামীম আর রোয়েনকে চাটা দেয় রুহি। এদিকে রামিন অসুস্থতার জন্য আশফিনের সাথে দেখাও করতে পারছে না। এমনকি ওদের এখন আর একসাথে বসে চাও খাওয়া হচ্ছে না। ভালো লাগছে না আশফিনের। সম্পর্কে এত কম সময়ে এতটা দূরত্ব, তার উপর আশফিনের দুবাই ফেরার সময় ঘনিয়ে এসেছে। কান্না আসে ওর। সেদিন বিকেলে ফ্ল্যাক্সের গরম চা নিয়ে ছুটে যায় রামিনের বাসার উদ্দেশ্যে। কলিং বেল বাজাতেই জুয়ান একটা রমণী এসে দরজা খুলে। মহিলার গায়ে বাঙ্গি কালারের শাড়ি, চুলগুলো খোপা করা। রামিনের পরিবার সম্পর্কে তেমন একটা ধারণা নেই আশফিনার, তাই কিছুটা ভয় পেয়ে যায় আশফিনা। তাকে দেখে সে মুখ খুলল। জি, আপনি? রামিন আছেন? জি আছে। তুমি কে? আশফিনা কিছু বলতে যাবে সেই মুহূর্তে রামনির কণ্ঠস্বর ভেসে আসে পাশের রুম থেকে। কে ভাবি? রামিন, একটা মেয়ে এসেছে, দেখো। রামি শার্ট পরে এলো ভেতর থেকে। তারপর দরজার দিকে এগোতেই দেখে আশফিনা দাঁড়িয়ে আছে। আসো তুমি? জি, আপনার চা এনেছিলাম। ও, আসো আমার সাথে এসো। আশফিনার হাত ধরে রুমে নিয়ে আসে রামিন। আশফিনা আশেপাশে তাকিয়ে রুমে ঢুকে। রুমে আনলেন? আপনার বাবা মা দেখে ফেললে? এখানে থাকলে তো দেখবে। বসো, কাপ আনতে বলি। ভিতর থেকে কাজের লোককে ডাক দেয় রামিন। আশফিনা বলল, কই থাকেন আপনারা? অস্ট্রেলিয়া। আসলে আমার জন্ম ওখানে, রোয়েনেরও। ও এখানে চলে এসেছিল, তাই আমিও। ও, তা কেমন আছেন? এই তো, আর 2-1 দিনে চাঙ্গা হয়ে যাব। ওদের কথার মাঝে কাজের লোক দুটো কাপ দিয়ে যায়। আশফিনার কাপ দুটো চা ঢেলে নেয়। রামিনকে 1 কাপ দিয়ে দুজনে পাশাপাশি বসলো। চাটাকে খুব মিস করছিলাম। ও, আমিও খুব মিস করছিলাম কি? আপনার সাথে কাটানো বিকেলগুলো। লজ্জামাখা হেসে বলল আশফিনা। রামিন আশফিনার দিকে একটু হেসে চায়ে চুমুক দেয়। আশফিনা বলল, নেক্সট মান্থ চলে যাচ্ছি। ও, ভালো তো। রামিনের মুখে এমন কথার জন্য প্রস্তুত ছিল না আশফিনা। রামিন ওকে থেকে যেতে বলবে না, আর যদি নাই বলে তাহলে ভালোবাসার মানে কি? নানান প্রশ্ন আশফিনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আশফিনার চেহারা দেখে রামিন বলল, দেখো, তোমার বাবা মা আছে সেখানে, তুমি সেখানে যাবে। যাওয়াটা উচিত কি না? আমাকে মিস করবেন না? তোমাকে তো সেখানেই যেতে হবে। আফটার অল তোমার বাবা মা আছে সেখানে। আপনি আমাকে মিস করবেন বললেন না, প্লিজ। কেড়ে দেয় আশফিনা। রামিন ওকে বুকে জড়িয়ে বলল, দুষ্টমি বোঝো না? মিস করবো না আমার জান পাখিটাকে? আপনি আমাকে মিস করবেন? 100%। হঠাৎ রামিনের ভাই পত্নীর রুমে ঢুকে দেবরকে এমন অবস্থায় দেখে লজ্জা পেয়ে যান। তারপর ওদের কোনো খবরই নেই। উনি বলে বসেন, সরি। আচমকা ভাবির কথায় ঘোর কাটে দুজনের। সরে আসে একে অপরের থেকে। দুজনের মুখে লজ্জা মাখা হাসি। কেমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে ওদের। কিছু সময় রামিনের সাথে কাটিয়ে বেরিয়ে পড়ে আশফিনা। আশফিনা বের হতেই ভাবি রামিনের সামনে আসেন। তারপর শয়তানি হাসি দিয়ে বলেন, খবর কি দেবরজি? কোন খবর ভাবি? না জানার ভান করে বললাম। তোমার ভাই আসুক, উনিই বলবেন কোন খবর। লক্ষ্মী ভাবি, ভাইকে এসব বলো না। পাম দেওয়া হচ্ছে? তবে মেয়েটা কিন্তু বেশ রূপবতী রে। ভালো লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। নাম কি?
ইসরাত জাহান আশফিনা। এদিকে বিছানায় রোয়েন আর রুহি পাশাপাশি বসে আছে। রুহি রোয়েনের দিকে বারবার তাকাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। রোয়েনের চোখের কোণা দিয়ে রুহিকে দেখিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, ওভাবে কি দেখে হাসছো? আপনাকে আমাকে দেখে হাসার কি হলো? আপনাকে না হনুমানের মতো লাগছে। বলে হেসে দেয় রুহি। রুহির কথায় কিছুটা অবাক হয় রোয়েন। রাগী গলায় জিজ্ঞেস করলো, কিসের মতো? হনুমানের মতো। হঠাৎ করে হনুমান দেখাবে কেন আমাকে? হ্যাঁ, নেশা করে আসোনি তো? না, তা করিনি। বিশ্বাস না হলে নিজেকে একবার দেখুন। রুহি এবার নিচে নেমে ছোট্ট একটা আয়না রোয়েনের সামনে ধরে। রোয়েন নিজেকে দেখতে পায়, আসলেই হনুমান লাগছে। দাড়ি মোষ বেড়ে গিয়েছে। রোয়েন এবার গম্ভীরভাবে রুহির দিকে তাকায়। এবার বলল, দেখো, এখন তো আমার হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, তো এখন হেঁটে ওয়াশরুমে তো যাওয়া পসিবল না। তাহলে তুমি শেভ করিয়ে দাও। জি। রুহি শেভিং ক্রিম আর রেজার এনে সযত্নে সেভ করে দেয় রোয়েনকে। তারপর মুখ ধুয়ে গামছা নিয়ে মুখ মুছে দেয়। রোয়েন একবার গালে হাত ছোঁয়ায়, বেশ ভালোভাবেই করেছে, তবে একেবারে ক্লিন সেভ করেছে। রুহি যেটা রোয়েন কখনো করে না। কি হলো, ভালো হয়নি? রুহিকে এবার টেনে কাছে নিয়ে আসে রোয়েন। রুহির কোমরে এক হাত শক্ত করে জড়িয়ে ধরে। রুহি রোয়েনের কাঁধে হাত রেখে সরে যেতে চাইছে। রোয়েন এবার আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন করছো কেন? আপনার পা তো ব্যথা লাগবে। সেটা আমি বুঝবো। আমাকে রোম্যান্সের সময় বিরক্ত করে কি মজা পাও তুমি? ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করে রোয়েন। রুহি এবার কেঁপে উঠে চুপ করে রইল। রোয়েন নিজের ভালো হাতখানা দিয়ে রুহির চুলের ভিতর ঢুকিয়ে ওর উষ্ণ ঘাড় স্পর্শ করে। রুহি কেঁপে উঠে চোখ বুজে নেয়। রোয়েন এবার রুহির গলার কাছে ঠোঁট নিয়ে আসে, তারপর গলার খাঁচে ঠোঁট চেপে ধরে। রুহির বুকের ভিতর তোলপা শুরু হয়ে যায়। রোয়েনের গলা আলতো করে চুমুতে ভরিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর সরে এসে রুহির ঠোঁটের উপর আলতো করে একবার চুমু খায়। রুহি সরে আসে। রোয়েন প্রতিনিয়ত খেয়াল রাখছে রুহি। এভাবে রোয়েনের অনেক খেয়াল রাখতে শুরু করে রুহি। এদিকে রোয়েনের ব্যান্ডেজ করার দিনটাও চলে আসে। বিকেলে রুহি আর রামিন রোয়েনকে নিয়ে হাসপাতালে আসে। রোয়েনের নিজের হাসপাতালে, আর ডাক্তার সিদ্দিক রোয়েনকে দেখে হেসে বলল, স্যার ভালো আছেন? হ্যাঁ আছি। স্যার লম্বা বেডে শুয়ে দিন, আগে পায়েরটা খুলবো। রামিন রোয়েনকে শুয়ে দিল আর পায়ের ব্যান্ডেজ খোলার পর রোয়েনকে বসানো হয়। তারপর একে একে বুক আর হাতের ব্যান্ডেজ খুলে ফেলা হয়। এবার যেন একটু ফ্রি হলো, কেমন একটা ভার ভার লাগছে এতদিন। আর ডাক্তার সিদ্দিকই বলল, আপনার হাতটা দেন। হাত কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করে রোয়েন। স্যার ক্যালসিয়াম পুশ করব? ট্যাবলেট দিন। স্যার পুশ করতে হবে, তাহলে জলদি সুস্থ হয়ে উঠবেন। আর এখানে ক্যালসিয়ামের সাথে ভিটামিনও আছে। রোয়েনের আবার কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এখানে রুহি আছে, ওকে শান্ত থাকতে হবে। ডাক্তার ইনজেকশন মেডিসিন ঢুকিয়ে রোয়েনের হাতটা চেপে ধরে। রোয়েন বলল, 1 সেকেন্ড। রুহি? রোয়েনের ডাকে রুহি এসে দাঁড়ায়। জি বলুন। একটু বাইরে গিয়ে বসো তো প্লিজ। কিন্তু রুহি, যা বলছি তাই করো। ঠিক আছে। রুহি বাইরে গিয়ে বসে, সাথে সাথেই রামিনও বেরিয়ে আসে। ডাক্তার রোয়েনের হাতে ইনজেকশন পুশ করার সময় রোয়েনের নিঃশ্বাস বন্ধ করে রাখে, চোখ জোড়াও বুঝে নেয়। ইনজেকশন দেওয়ার পর রামিন আর রুহি ভিতরে এলো। ডাক্তার নিজের সিটে এসে বসলো। তারপর একটা কাগজে কিছু লিখতে লিখতে বলল, এখন হাঁটাহাঁটি না করাই ভালো, সপ্তাহখানিক বেড রেস্টে থাকেন। জি বলে উঠে রোয়েন। বাকি কাজগুলো সেরে বেরিয়ে আসে ওরা। রোয়েনকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসে রামিন। রুহি রোয়েনের পাশে এসে বসে পড়ে। রোয়েন চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। রুহি একবার ডাকে রোয়েনকে, চুপচাপ রোয়েন কিছুই বলল না। রুহি এবার রোয়েনকে হাতে হাত রাখতে কেঁপে উঠে পাশে তাকায়, যেন ভয় পেয়েছে। কি হলো? কিছু না, আপনি চুপচাপ ঠিক আছেন? ঠিক আছে। রোয়েন খেয়াল করলো রামিন লুকিং গ্লাসে কিটকিটিয়ে হাসছে। রোয়েন চোখ গরম করে তাকাতেই রামিন সামনে তাকিয়ে বলল, রুহি, পারলে গরম চা কফি করে দিও, বাসায় গিয়ে ঠান্ডা পানি দিও, না হলে জনাবের ঘুম আসবে না সারা রাত। রামিনের কথায় রেগে সেদিকে তাকায় রোয়েন। তারপর রাগী গলায় বলল, তুই এত কথা বলছিস কেন? তোর হেল্প করতে চাচ্ছিলাম। তোর হেল্প নিজের কাছে রাখ। রেগে গিয়ে বলল রোয়েন। এমন করতে দেখে রুহি চুপ করে রইল, কিছু বলার সাহস নেই। বাসায় এসে রোয়েন রুহির সাহায্যে রুমে চলে আসে। রোয়েনের পা জোড়া খাটে উঠিয়ে দিয়ে ওকে শুয়ে পড়তে সাহায্য করে রুহি। তারপর চলে যেতে নিপে আর রোয়েন টেনে ওকে কাছে নিয়ে আসে। রুহি রোয়েনের ওপর পড়তে নিয়ে নিজেকে সামলায়। লম্বা চুলগুলো রোয়েনের মুখের উপর এলিয়ে পড়ে। রোয়েন রুহিকে দেখার মাঝে এক হাত দিয়ে চুলগুলো পিছনে নিয়ে রুহিকে নিজের সাথে জাপটে ধরে ওর গলায় মুখ ডুবায়। ঠোঁট চেপে রুহির গলায় শব্দ করে চুমু খেতে থাকে। রুহি নিজেকে
সামলাতে ইচ্ছে হচ্ছে না, উন্মাদ হয়ে যাচ্ছে ও। এদিকে রোয়েন আর রুহিকে বাসায় দিয়ে রামিন রেজন মাহবুবের ঘরের সামনে এসে আশফিনাকে দেখতে পায়। কালো শাড়ি পরে আছে মেয়েটা, চমৎকার লাগছে দেখতে। রামিন আশফিনের কাছে এসে দাঁড়ায়, তারপর আশফিনার গালে হাত রেখে মুচকি হেসে বলল, যা কি সব বলেন। কি করব, আল্লাহ তাআলা এ যে এক অপরূপ সৃষ্টি। নজর লেগে যাবে, লজ্জা মাখা হাসে আশফিনা। কাটিয়ে দিচ্ছি। কথাটা বলে আশফিনার কপালে চুমু খায় রামিন। লজ্জায় যায় যায় হাল আশফিনার। রামিনকে সরিয়ে বলল, প্লিজ এইসব করবেন না। ওকে তাহলে চলো। জি চলুন। আশফিনা আর রামিন বেরিয়ে যায়। আজ ওরা ঘুরবে, আজ রাতে ডিনার করে ঘরে ফিরবে। রোয়েন খেয়াল করে রুহি একটু বেশি খেয়াল রাখছে ওর। রোয়েনের কোনো কিছুতেই কোনো কমতি রাখে না, বরং ভালোবাসাটা যেন অনেকটাই বেড়ে গেছে। সবসময় রোয়েনের আশেপাশে থাকা, কোলে নিয়ে ঘুমানো, ঘুমালে চুল হাতিয়ে দেওয়া, সবই করছে রুহি। লোকটাকে খুব বেশি ভালোবাসে ও। লোকটার মাঝেই তো ওর জান আটকে আছে। সেদিন সকালে রোয়েনের মুখ ধুইয়ে দেওয়ার পর কিছু বলতে যাবে, তখনই রুহি বলল, এক্ষুনি আনছি। কিছু সময় পর কফি আর নিউজ পেপার নিয়ে আসে রুহি। লোকটার সব অভ্যাস ওর জানা আছে। রোয়েন বেশ অবাক হয়, তবে ভালো লাগাটা দ্বিগুণ বেশি হয়। অনেকটা দিন কেটে যায়, এরই মাঝে রোয়েনও বেশ সুস্থ হয়ে ওঠে। আজ অফিসে যাবে রোয়েন, অন্যরকম লাগছে ওর। 20 জনের চাকরির ব্যবস্থা করেছে ও এই কয়েকদিনে। আর রুহি কফি নিয়ে এসে রোয়েনের শার্টের বোতাম লাগিয়ে দেয়। তারপর রোয়েন তার আগের স্টাইলে কফি খেয়ে বেরিয়ে পড়ে। সেদিন অফিসে যেতেই দেখে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেদের লিডারকে দেখে সবাই খুশি, তবে রোয়েনের বুকটা মোচড় দিয়ে ওঠে। অনেক পরিচিত মুখ নেই, সবাই একে একে রোয়েনকে ফুল দেয়। রেজন মাহবুব এসে জড়িয়ে ধরে রোয়েনকে। ওয়েলকাম। থ্যাংক ইউ। রোয়েন কেবিনে ঢুকে যায়। জীবনটা যেন আবার স্বাভাবিক হয়ে যায়, সবার আগের মতন চলতে থাকে রোয়েনের। এরই মাঝে রামিন আর আশফিনাও একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে যায়। যখন তখন দেখা করা, আশফিনার হাতে পাগল করা চাপ, রামিনের দুষ্টু মিষ্টি কথা আর আশফিনার লজ্জায় লাল হয়ে যাওয়া। এরই মাঝে একদিন রেজন মাহবুবকে বাসায় নিয়ে আসে রোয়েন। রোহি হঠাৎ বাবাকে দেখে চমকে যায়। বাবা তুমি? রোহেনের সাথে কাজ আছে। আমরা তোমার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি রুহি, বলে উঠে রোয়েন। আর সিদ্ধান্তের কথায় কেমন যেন লাগে রুহির। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত? কালকে একটা পার্টি আছে, সেখানেই জানবে। গম্ভীরভাবে বলল রোয়েন। এখন বলেন না। মেয়েকে জেদ করতে দেখে রেজন মাহবুব ধমকে ওঠে। রেদওয়ান কি বলল বুঝিসনি? যা রুমে। বাবার ধমকে রুহির চোখ ভরে আসে, দৌড়ে রুমে চলে যায়। সেদিন রোহিনের রুমের ট্যাবলেট আর পানি দিয়ে আর দাঁড়ায় না। রুহি বেরিয়ে আসে, রোহিনও কোনো কথা বলেনি। পরদিন সকালে রুহির সাথে কথা বলেনি রোহিন। নাস্তা না করে বেরিয়ে যায় ও। রুহির ভীষণ কষ্ট হতে থাকে। লোকটা কেন এমন করছে, কি এমন জিজ্ঞেস করলো? ওকে ছেড়ে দেবে না তো আবার? না না, রুহি কেমন করে থাকবে ভালোবাসার মানুষটাকে ছাড়া? সন্ধ্যায় রুহির কান্না থেমে যায়। কলিং বেল বাজার শব্দে চোখ মুছে খাট থেকে নেমে দরজার সামনে এসে দাঁড়ায়। কি যেন ভাবে কিছুক্ষণ, তারপর দরজা খুলতে দেখে তানজুম ভাবি, শামীম ভাইয়ের বউ। রুহিকে দেখে হালকা হাসে তানজুম। ওনার হাতে দুটো শপিং ব্যাগ। রুহি ওনাকে ভিতরে এসে বসতে বলে সরে দাঁড়ায়। তানজুম ভাবি বেশ সেজে এসেছেন, এর কারণ বুঝতে পারছে না রুহি। তানজুম ভাবি ব্যাগ দুটো রুহির দিকে ধরে বললেন, রুহি এগুলো পরে রেডি হয়ে এসো। কেন? পার্টি আছে স্যারের কনভেনশন সেন্টারে। না আমি যাব না। তানজুম কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রুহির ফোনটা বেজে ওঠে। ও দৌড়ে রুমে এসে ফোন হাতে তুলে দেখে রোহিনের কল আসছে। রুহি কল রিসিভ করে কানের সামনে রাখে, তারপর ভাঙা গলায় বলল, জি। রুহি কোনো রকমের ফালতু জেদ না করে চলে আসো, না আসলে খুব খারাপ হবে। রুহি কিছু বলতে পারেনি, বলার আগেই কলটা কেটে যায়। রুহি কেঁদে ব্যাগ দুটো হাতে নিয়ে দৌড়ে রুমে আসে। সেখানে একটা শাড়ি আছে জাম কালারের, আর কিছু গয়না। রুহি সেগুলো পরে নেয়, তারপর সেজে নিয়ে বেরিয়ে যায় তানজুমকে নিয়ে। রোয়েনের কনভেনশন সেন্টারে পৌঁছে দেখে পুরো অন্ধকার, কোথাও কেউ নেই। এমনকি সাথে তানজুমও ছিল না, সেও নেই। রুহির কেমন যেন বুকটা ধুক ধুক করতে শুরু করে। কি হচ্ছে ওর সাথে? হঠাৎ কিছু জায়গা থেকে আলো জ্বলে উঠতে শুরু করে। সেসব জায়গায় আলো জ্বলছিল, সেখানে রুহি আর রোয়েনের কাপল ছবি দেখতে পায়। রুহি বেশ অবাক হয়ে যায়।
হঠাৎ কারোর হাতের ছোঁয়া পায়ও, একটা পুরুষালী হাত বেশ শক্ত করে, খুব পরিচিত আর প্রিয়। সেই হাতটা যেটা ওকে বুকের মাঝে আগলে রেখেছে, সেই হাতটা যেটা ওকে ভালোবেসে জড়িয়ে ধরে, সেই হাত যে ছোঁয়ায় না পেলে ওর ভালো লাগে না একদমই। সেই হাত, যে হাত আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় ও। রুহির ভয় লাগছে না এখন, কারণ বড় নির্ভরযোগ্য মানুষটার হাত ধরে আছে ও। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমেছে ওরা। হঠাৎ পুরো জায়গাটা আলো জ্বলে ওঠে আর অনেকজন চিৎকার করে ওঠে, সারপ্রাইজ! রুহি এবার চমকে ওঠে, আশেপাশে তাকিয়ে দেখে পরিচিত সব মুখ। রামিনার ওর ভাই ভাবি, আশফিনা, বাবা, রোহিনের লোকেরা সব। রুহি এবার সামনে তাকায় রোহিনের দিকে, তারপর জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? রোহিন কিছু না বলে বাঁকা হেসে হাঁটু কেড়ে বসে পড়ে রুহির সামনে। তারপর একটা হাত এগিয়ে দেয় রুহির সামনে। মায়াবতী, তোমার মায়াজালে সারাটা জীবন আটকে থাকতে চাই। তোমার ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ করতে চাই। নিজের প্রত্যেক হৃদস্পন্দনে তোমাকে অনুভব করতে চাই। প্রত্যেকটা সকালে তোমার ভেজা চুলের পানি স্পর্শে জাগতে চাই। সেই সুযোগ কি দেবে আমায়? হবে আমায় কোবরাপুরের রানী? উইল ইউ ম্যারি মি রুহি? রোহিনের এভাবে প্রপোজ করবে ভাবতেও পারেনি রুহি। ও তো অবাকের চরম সীমায়। লোকটার জন্য ওর ভালোবাসা যেন অনেকটাই আরো বেড়ে গেছে। তাকে হারাতে চায় না রুহি, খুব ভালোবাসে প্রিয় মানুষটিকে। হঠাৎ পাশে সবাই চিৎকার করতে লাগলো, রুহি ম্যাম, রুহি ম্যাম, রুহি ম্যাম! এবার আর চুপ থাকতে পারে না রুহি। রোহিনের হাতের ওপর হাত রাখছে ও, তারপর কম্পন ধরা গলায় বলল, ইয়েস। রোহিন উঠে রুহির অনামিকা আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেয়। রুহি গিয়ে জড়িয়ে ধরে রোহিনকে, কেঁদে দেয় ও। রোহিনের কিছুটা জড়িয়ে ধরে ওর মায়াবতীকে, তারপর কানে ফিস ফিস করে বলল, রুহি, সবাই আছে, তোমার বাবাও আছে। সরি মা, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিলাম এমনটা। আনা বাবা, সরি বলতে হবে না। রুহি এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কিছুক্ষণ পর সরে আসে রুহি। রোহিন এবার এসে আস্তে করে বলল, আরেকটা সারপ্রাইজ আছে, আশা করি ভালোই লাগবে। কি সেটা? রোহিন এবার রুহির হাত ধরে সবার সামনে মাইকে বলল, আমাদের বিয়ে সামনের মাসের 10 তারিখে। আজ থেকে বাকি আছে আরো 23 দিন। আমি চাইছি এবার সবাই মিলে প্রস্তুতিতে লেগে যান। রোহিনের কথা সবাই হাততালি দিতে শুরু করে। হাত দিয়ে রুহিকে সামনে তাকাতে ইশারা করে। রুহি সামনে তাকিয়ে দেখে আরমান হামিদ আর নীরা হামিদও দাঁড়িয়ে আছে, আর তাদের মেয়ে সামাইরা হাসি মুখে। রুহি দৌড়ে ওনাদের গিয়ে জড়িয়ে ধরে। দুজনে ভাগ্নিকে জড়িয়ে ধরে। রুহি সরে আসে, সামাইরার গালে চুমু খেয়ে বলল, ভালো আছিস সোনা? জি আপি, তুই ভালো আছিস? আপি জানো, রোয়েন ভাইয়া আমাদের আনিয়েছে তোকে সারপ্রাইজ দিতে। রুহি মাথা উঠিয়ে মামা মামির দিকে তাকায়, ওনারাও মাথা নাড়ায়। রুহি উজ্জ্বল হাসি হেসে রোহিনের দিকে তাকায়। লোকটা আগের মতন দাঁড়িয়ে আছে। রুহি মামা মামি আর সামাইরার সাথে গল্প করে কিছুক্ষণ। ওয়েটার হেঁটে হেঁটে ড্রিঙ্কস দিচ্ছে সবাইকে। রোহিন বিরক্ত হচ্ছে, মেয়েটা কেন ওর থেকে দূরে থাকছে। রোহিন একজন ওয়েটারকে ডেকে কি যেন বলে। রুহি খেয়াল করে হঠাৎ লাইট অফ হয়ে গেছে। সবার মাঝে কেমন যেন হৈরৈ পড়ে যায়। এরই মাঝে রুহির হাত ধরে কেউ নিজের সাথে মিশিয়ে নেয়। রুহি কেঁপে ওঠে, তার কলার খামচে ধরে। তখন হালকা নীল জ্বলে ওঠে আর ওদের উপর সাদা আলো। রোহিন নেশাকাতর চোখে তার মায়াবীকে দেখছে। রুহির কোমর রোহিনের এক হাতে পেঁচিয়ে ধরেছে। রুহি এক হাত ধরে আছে। রোহিন হঠাৎ কোথা থেকে যেন গান বেজে ওঠে, দিলকে মানতা নাহি মুশকিল বাদি হে রশ্মে মোহাব্বত ये जानता है नहीं दिल है मानता नहीं रे ये बेकरारी कैरुन हो रही है। নাচের মাঝে রুহি ভালোবাসার মানুষটাকে দেখছিল। রোহিন তো আজ চোখ ফেরাতেই পারছে না। অসাধারণ লাগছে মায়াবতীকে। পার্টি শেষে সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। মামা মামি আর সামাইরা রেজন মাহবুবকে ঘরে থাকবে। রুহিকে নিয়ে রোহিন ঘরে চলে আসে। বাসায় ঢুকে আর সময় না নিয়ে রুহিকে কোলে করে রুমে আসে রোহিন। রুহিকে বিছানায় শুয়ে ওর উপর নিজের ভর ছেড়ে দেয়। রুহি ঠোঁটে চুমু খেতে শুরু করে রোহিন। রুহিও যেন পূর্ণ অধিকারে চুমু দিচ্ছে রোহিনকে। রুহির গলায়, কপালে, গালে, পেটে এলো পাথরে চুমু দিতে থাকে রোহিন। একটু পর সরে আসে ও। রুহি রোহিনকে দেখছে ওর হাতে রোহিনের গলায়। রুহি ধীরে ধীরে সেখানে আঙুল বুলাচ্ছে। আর কিছুদিন পরেই লোকটাকে পেয়ে যাবে সম্পূর্ণভাবে, আর দূরত্ব থাকবে না। রোহিন রুহির কপালে চুমু খেয়ে বলল, আমি চাই সব সময় আমার সাথে থাকো তুমি, আমার স্ত্রী, আমার মায়াবতী, আমার প্রেমিকা হয়ে আমার সাহসের উৎস হিসেবে থাকবে আমার সাথে, পারবে না? আমি সব সময় আপনার সাথে থাকবো, আপনাকে চাইবো।
আপনার পথ চলার সঙ্গী হব। শুধু কথা বলা বন্ধ করবেন না, খুব কষ্ট হয় আমার। আই লাভ ইউ রুহি। রুহি রোয়েনকে টেনে ওর কপালে গালে ঠোঁটে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই এক পর্যায়ে ঘুমিয়ে যায়। পরের দিন বিকালে আশফিনা রামিনের ঘরে চলে আসে। পয়লা বৈশাখ, তাই অফিস বন্ধ। রামিন প্রেয়সীকে দেখে মুগ্ধ। লাল সালোয়ার কামিজ পরে আছে মেয়েটা, চমৎকার লাগছে দেখতে। আশফিনার হাতে হটপট আর রামিন বলল, কোথায় যাচ্ছ? না, কেন? এত সেজে আছো, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে আপনাকে দেখলে মনে হয় হাতারাম আপনি। বোঝেন না কেন সেজেছি? আজ তো পহেলা বৈশাখও। ও সরি, ভুলেই তো গেছি। তা কি এনেছো? কাল কেক বানিয়েছিলাম আপনার জন্য, কিন্তু দিতে পারিনি, তাই নিয়ে আসলাম। ও, রামিনকে নিয়ে কেক খাটে বসে আশফিনা বাটি খুলতে হামলে পড়ে রামিন কেকের উপর। চেটে পুটে খেয়ে নেয় কেকটা। এদিকে আছরে নামাজ পড়ে নেয় রুহি। উঠে পিছনে ফিরতেই রোয়েনের সাথে ধাক্কা খায় ও। এভাবে দাঁড়িয়ে আছেন যে? ভয় পেয়ে গিয়েছিলাম। রোয়েন চুপচাপ রুহির হাতে দুটো টিকিট ধরিয়ে দেয়, সিনেমা হলের টিকিট। টিকিট দুটো দেখে রুহি খুব বেশি অবাক হয়ে যায়, আর বেশি খুশি ও, কারণ ওর ভালোবাসার মানুষটাও সিনেমা দেখবে। গান যিনি কিনা অত্যন্ত রাগের রক্তারক্তি খেলা ডুবে থাকেন, আর সেই মানুষটা সিনেমা, তাও আবার কোরিয়ান রোমান্টিক সিনেমা। রুহির এত খুশি লাগছে ও বিশ্বাসই করতে পারছে না নিজেকে যে ওর রোয়েন সিনেমা দেখবে। এত সময় টিকিটগুলো দেখে খুশি হচ্ছিল রুহি। ঠোঁটের কোণে মৃদু হাসি ছিল ওর। রোয়েন টিকিটগুলো ওর হাত থেকে নিয়ে বলল,